আর ছোট সন্তান। কিন্তু 3 নম্বর সন্তান ঔরঙ্গজেব যখন ওনার বয়স 7 বছর হয়েছে তখন কোরআনে কারীম সম্পূর্ণ হাফেজ হয়ে গিয়েছে, কোরআনে কারীম সম্পূর্ণ হিফজ করে নিয়েছে। যে বাচ্চা জাহাঙ্গীর চিন্তা করলেন আমার বাচ্চা ছোট, ভদ্র এবং জ্ঞানী, এই জন্য এই ছেলেটাকে আল্লাহ রাস্তায় হাফেজের হুজুরের কাছে দিয়ে দিয়েছে কোরআনটা শেষ করার জন্য। আলহামদুলিল্লাহ 7 বছর যখন বয়স কমপ্লিট হয়েছে তখন ঔরঙ্গজেব তখন কোরআন সবক শেষ করেছে, হাফেজ হয়ে বাড়ি এসেছে। আপনাদের কাছে খবর দিচ্ছে বাচ্চা শাহজাহান তখন বাচ্চা সিংহাসন গ্রহণ করেনি, তখন খবর দিচ্ছে আসসালামু আলাইকুম আব্বাজান, আমি আজকে হাফেজ হয়েছি। পাপ সেদিন এত আনন্দ পেয়েছে, আর আনন্দ এত বেশি হয়ে চোখ থেকে পানি অঝরনলে ঝরতে লাগলো। সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেবকে বুকে জড়িয়ে নিল, বাপ তুমি আজকে আমাকে ধন্য করে দিলো। এই খবরটা বাচ্চা শাহজাহান তার আব্বার রুমে বসে আছে, ঔরঙ্গজেবকে বলছে বাপ তুমি তোমার দাদুকে এই সুসংবাদটাকে দিয়ে এসো। ঔরঙ্গজেব টুকটুক করে পায় দাদুর অফিসে গেলে আর দূর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম দাদুজান আপনি কেমন আছেন? দাদু উত্তরে ওয়ালাইকুম আসসালাম বুঝতে পেরেছেন। বলে দাদু আমি আজকে হাফেজ হয়েছি, মুকাম্মাল হাফেজ, কোরআন মুখস্থ করেছি, আমি হাফেজ হয়েছি। দাদুর মুখটা একদম ঘুমড়ে গিয়েছে, রাগান্বিত ভাব এসে গেছে বাচ্চা জাহাঙ্গীর। ঔরঙ্গজেব তখনও দাঁড়িয়ে আছে, দাদু আমি হাফেজ হয়েছি, আপনি খুশি না? বললে হ্যাঁ খুশি। বলে আমি যদি খুশি হই তোমার মুখে হাসি নেই কেন? বলে আমি খুশি আছি বাবু, তুমি যাও। ঔরঙ্গজেব অফিস থেকে পার হয়ে বারান্দায় বাচ্চা শাহজাহান দাঁড়িয়ে আছে। ঔরঙ্গজেবকে জিজ্ঞাসা করছে বাবা তোমার মন খারাপ কেন? দাদু তোমাকে কিছু বলেছে? বলছে না। তুমি দাদুকে সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তো দাদু কি বলেছে? দাদু আমাকে কিছু সাবাসও দেয়নি, আমাকে কোলে চুমু খায়, আদরও করেনি। এই কথা যখন বাচ্চা শাহজাহান শুনেছে আরো রেগে গিয়েছে। বাচ্চা শাহজাহান সঙ্গে সঙ্গে বাপের অফিসে চলে গেলে আসসালামু আলাইকুম, বাবু করে বলো ওয়ালাইকুম সালাম। বলে আব্বা ঔরঙ্গজেব এসেছিল? বলে হ্যাঁ। বলে কিছু বলেছে? বলে হ্যাঁ। বলে ঔরঙ্গজেব তো আজকের হাফেজ হয়েছে, আপনাকে বলেনি? বলে হ্যাঁ বলেছে। আপনি খুশি না? বল না। বলে আপনার কারণ কি জিজ্ঞাসা করতে পারি? তখন জাহাঙ্গীর বলেছিল ঔরঙ্গজেব হাফেজ হয়েছে, খুশি হবে তুমি, কিয়ামতের ময়দানে নূরের পাখিটা তাজটা টুপি তুমি পড়বে, আমি বাচ্চা জাহাঙ্গীর পড়বো না, তুমি শাহজাহান পড়বে। আমি একবার অবদত্ত সন্তানকে পয়দা করেছি, সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, যে আমার নূরের তাজটা পড়াতে পারলো না কিয়ামতের দিন। বাচ্চা শাহজাহান চুপ করে লাগলেন, আর বাচ্চা জাহাঙ্গীর এমন কথা বলতে লাগলো। বাচ্চা শাহজাহান ওই অফিস থেকে পার হয়ে চলে আসলো। ঠিক আছে, একটা মাদ্রাসা ভর্তি হয়ে গেল। বাচ্চা জাহাঙ্গীর জানে না। ঠিক 6 মাস পরে বাচ্চা জাহাঙ্গীরের শরীর খারাপ হয়ে গেছে। মৃত্যু ঠিক 3 দিন আগে প্রতি ঘন্টায় খবর আসছে বাচ্চা শাহজাহানের কাছে তোমার বাপ মৃত্যুর শয্যায় চলে গেছে, আর হয়তো সম্ভব না দুনিয়াতে থাকা, ডাক্তার আর রিকভারি করা সম্ভব না, ডাক্তার ঘোষণা দিয়ে দিয়েছে, আর হয়তো বাঁচবে না, যা খাবার খেয়ে নাও। এই খবর যখন বাচ্চা শাহজাহানের কাছে বারবার আসছে, সমস্ত লোক বাচ্চা জাহাঙ্গীরকে দেখতে যাচ্ছে দলে 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 দলে, যে হয়তো বাচ্চা জাহাঙ্গীর আর থাকবে না দুনিয়াতে। কিন্তু বারবার বাচ্চা জাহাঙ্গীর ভেতরে চিন্তা আছে আমার সন্তান শাহজাহান কেন আসছে না। বারবার এই চিন্তা তাদের বুক তড়পড় করছে, সবাই আমাকে দেখতে আসছে না, বাচ্চা শাহজাহান আমাকে কেন দেখতে আসছে না। ঠিক পুরা 2 দিন আগে বাচ্চা শাহজাহান ঢুকেছে ডাক্তারখানা বেডের একদম ভিতরে। আসসালামু আলাইকুম আব্বাজান আপনি কেমন আছেন? বাচ্চা জাহাঙ্গীর উত্তর দিয়ে বললেন আমার সামনে থেকে বার হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তোর তো সিংহাসন চাই, আমি বললে এমনি তো তুই সিংহাসন পেয়ে যাবি, তোর বাপের অট্টালিকা চাই, আমি বলে গেলে তুই এমনিতে পেয়ে যাবি। যখন রাজনীতির ভাব বাচ্চা জাহাঙ্গীর শাহজাহানকে শোনাচ্ছে, শাহজাহান চুপ করে আছে। যখন বলা শেষ হয়ে গেছে তখন বাচ্চা শাহজাহান মরণ আওয়াজ বলছে আব্বা তোমার বলা শেষ হয়েছে, আমি একটা কথা আপনাকে বলি। বলো কি বলবে? বাচ্চা শাহজাহান তখন বলছে আব্বা গো
সেদিন তুমি বলেছিলে যখন ঔরঙ্গজেব হাফেজ হয়ে এসেছিল, তোমার কাছে সালাম দিয়েছিল, আর তুমি বলেছিলে আমি এক অপদার্থকে জন্ম দিয়েছি, আমি এক অপদার্থকে জন্ম দিয়েছি যে কিয়ামতের দিন নূরের তাজটা আমি পড়াতে পারবো না। যেদিন থেকে বলেছে এই কথাটা আমার অন্তরে একটা দাগ এসে গিয়েছে। আমি এমন একটা সন্তান, বাপের যোগ্য সন্তান হয়ে উঠতে পারলাম না, বাপের আনন্দটা আমি দিতে পারলাম না। কিয়ামতের দিন সব থেকে বড় আনন্দের দিন আমি আল্লাহকে, আমার আব্বাকে খুশি করতে পারবো না। আব্বা এই কথা যেদিন আমি শুনেছি, সেদিন থেকে আমি ঘর থেকে পার হয়ে হুজুরের কাছে চলে গেছি, ওস্তাদের কাছে চলে গেছি, মাদ্রাসায় চলে গেছি। আমি সবক শুরু করেছি সূরা ফাতিহা থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা শুরু করেছি। আর কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সবক শেষ করেছি। আব্বা তোমার মৃত্যুর খবর আমার পার কানে আসছে, আমি আসছি আল্লাহ। যতক্ষণ না এই সূরাটা আমি শেষ করেছি, যতক্ষণ না আমার মনে শান্তি দিয়েছি যে আমি বাপের কাছে যাব, আর আমি সুসংবাদ শোনাতে পারবো না যে কিয়ামতের দিন আমার বাপ নূরের তাজ পড়বে সবার সামনে। যে নূরের তাজের ভোল্টেজ যেমন হবে, সূর্যের আলো সেদিন লজ্জা পাবে, যেমন হ্যালোজিনের সামনে মোমবাতি জ্বালিয়ে দিলে মোমবাতির আলো কিছু দেখা যায় না, যেমন সূর্যের আলো কিয়ামতের ময়দানে বাপের নূরের তাজ পড়া হবে, ওরা আমাদের বাপের নূরের তাজ পড়া হবে। আর ওই নূরের তাজের এত তাজানি হবে, সূর্যের আলো পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। আব্বা এই কথা চিন্তা করে আমি তোমার কাছে আসতে পারলাম না, সবকটা শেষ করে আসতে পারলাম না। আর আব্বা আমি আজকে সবক শেষ করেছি, আর তোমার দরবারে যে হাজির হয়েছি, তখন বাপ জোরে ধরে বললেন, বাপ আজ থেকে তুই আমার যোগ্য সন্তান হয়ে গেছিস। তারাও বাচ্চা ছিল, আর আমাদের সংসার আছে, তাদেরও সংসার ছিল। তারা ইমানদার ছিল, এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ তারা কাজা করেনি, অথচ পুরো গোটা ভারতবর্ষ চালিয়েছে। তারা গোটা ভারতবর্ষ চালিয়েছে, নিজের সংসার চালিয়েছে, প্রজাদেরকে দেখেছে, তারপরে আল্লাহকে ভুলে নাই। আমি আপনি সংসারের ব্যস্ততায় সন্তানকে বড়লোক করার জন্য, সন্তানকে কিছুদিন সুখে রাখার জন্য আমি আপনি ব্যস্ততায় করেছি, যে আল্লাহর হুকুমটাকে অমান্য করে চলেছি। আজান হলে মসজিদের পাশ থেকে চলে যাই, মসজিদের ধারে বারে আসি না। এটা ভাবি মুরব্বীদের কাজ, এটা ভাবি তবলিগ ওয়ালাদের কাজ, এটা মুরব্বীদের কাজ। যাদের ঘরে কোনো কাজ নেই তারাই শুধু নামাজ পড়বে। আমাদের এখন নিয়ম বয়স আছে, আমাদের নামাজ দরকার নেই, এটাই ভেবে আমরা মসজিদে আসি না। ইসলামকে প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজের জীবনকে দিয়ে দিয়েছেন। কেউ বিবি বাচ্চাকে এতিম করেছেন, বিবিকে বিধবা করেছেন, তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে, মসজিদে বসে আছেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বলছেন, আপনি কোথা থেকে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মক্কা থেকে এসেছি। বলে, মক্কা থেকে কেন এসেছেন আপনি? রাসূলুল্লাহ বলছেন, মক্কার মানুষ আমাকে খুব নির্যাতন করেছে, আমাকে খুব কষ্ট দিয়েছে, এজন্য মক্কা থেকে মদিনা এসেছে, মদিনার মানুষ আমাকে আপ্যায়ন করে নিয়েছে। সঙ্গে সঙ্গে একটা বাচ্চা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মধ্যে সবথেকে কষ্ট আপনাকে কে দিয়েছে? রাসূলুল্লাহ বলছেন, আবু জেহেল আমাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে। এই কথা শুনে দুটো বাচ্চা মসজিদ থেকে পার হয়ে গিয়েছে। ছোট ভাই বড় ভাই কি বলছে, একজনের নাম মুআজ, একজনের নাম হলো মুআউবিস। একজনের বয়স 10, একজনের বয়স 8। ছোট ভাই বড় ভাই কি বলছে, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে আবু জেহেল, এদের আমরা জাহান্নামের ঠিকানা বানাবো। দুটো ভাই মসজিদ থেকে ওয়াদা করে মসজিদ থেকে বার হয়ে গিয়েছে। কিছুদিন পরে বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। দুটো বাচ্চা মসজিদ থেকে বাড়ি গিয়ে দেখেন আম্মা জান খুব কান্না কাঁদছে। ছোট বাচ্চা মুআজের 10 আর 8 বছর বয়স। বলছে, মা আপনি কাঁদছেন কেন? বলছে, বাপে আজকে বদরের যুদ্ধের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আজকে যদি তোমার বাপ বেঁচে থাকতো তাহলে আমি তোমার বাপকে বদরের প্রান্তরে পাঠিয়ে দিতাম, আর আমি কাল কিয়ামতের ময়দানে বলতাম, ইয়া আল্লাহ আমি উমুক শহীদের স্ত্রী বলছি। কিন্তু তোমার সে কপাল নেই। সন্তান দুটো মায়ের চোখের পানি মুছিয়ে বলছে, মা তোমার দুটো সন্তান বেঁচে আছে, তোমার আশা তোমার নিয়ত পূরণ করে দেবে।
সেদিন মা বলছে, বাপরে তোরা তো ছোট, তোরা যদি যোগ্য হতিস আমি মা তোদের যুদ্ধের পোশাকটা পরিয়ে পাঠিয়ে দিতাম। বলছে মা আমি হয়তো ছোট, আমার আল্লাহর ক্ষমতা ছোট নয়। এই কথা যখন বাচ্চা বলেছে মায়ের কাছে, মা অনুমতি দিয়ে দিলেন, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র সেনা ছিলেন 3-13 জন, উট ছিল 8টা, আর তরবারি 2টো ছিল। যখন যারা যুদ্ধ সেনাদেরকে একত্রিত করছে, সাজাচ্ছে কারা কারা যাবে, সবাইকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। যখন সবাইকে লাইন দেওয়া শুরু করেছে, তখন মুআজ আর মুআবিদ বলছে, ভাই গো আজ আমরা ধরা পড়ে যাবো। বলে কেন? বলে ছোট বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলাদা করে যেতে, যুদ্ধের ময়দানে যেতে দিচ্ছে না। বড় ভাই কি করলো, মুআজ কি করলো, নিজের পাটা এরকম ভাই যে উঁচু করে আছে, লাইনে দাঁড়িয়ে বড় লাগবে বলে যখন বাঁচতে বাঁচতে মুআজের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে চলছে, মুআজ তুমি ছোট আছে, তোমার আব্বা মারা গেছে, তুমি তোমার মায়ের সেবা করো, যুদ্ধের সওয়াব তুমি পেয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের কাছে আমি অনুমতি নিয়ে এসেছি। বড় ভাই পাস হয়ে গেল, বাঁচতে বাঁচতে ছোট ভাই আমার সামনে গিয়ে পড়লো। বলছে মুআবিদ তুমি এত ছোট, তুমি যুদ্ধে যেতে পারবে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমার বড় ভাইকে অনুমতি দিয়েছে, আমাকে দাও। একই মায়ের সন্তান আমরা, একই মায়ের দুধে আমরা বড় হয়েছি, একই সাথে খেলা করেছি, একই সাথে নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দিন। রাসূলুল্লাহ বলছে মুআজ তোমার থেকে 2 বছর বড়, একটু দেখতে মোটা সোটা, যুদ্ধের জন্য চলবে কিন্তু তুমি চলবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, একটা চান্স আপনি দিন, মুআজ আমার বড় ভাইয়ের সাথে আমাকে যুদ্ধ লাগিয়ে দিন, যে জিতবে সেই যাবে। আপনি তো বড় ভাইকে অনুমতি দিয়ে দিয়েছেন, আমি যদি হেরে যাই তো আমি যুদ্ধে যাব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সব বাউন্ডারি করে দাঁড়িয়ে গিয়েছে, 2 ভাইয়ের মধ্যে লড়াই হবে, যে জিতবে। মুআবিদ যদি হেরে যায় তাহলে ফিরে চলে যাবে। 2 ভাইয়ের মধ্যে লড়াই যখন সামনাসামনি দাঁড় করে দিয়েছেন, ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই ইশারা, চোখের ইশারা, তুমি তো যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছো, একসাথে দুজন বড় হয়েছি, তুমি জান্নাতে চলে যাবে আর আমি দুনিয়ায় খেলা করবে, এটা আমি সম্ভব না। এই ইশারা যখন করে দিয়েছে, বলে আমি যখন তোমাকে ফেরা দেবো তুমি পড়ে যাবে, কেন তোমার কাছে শক্তি বেশি, আমি পারবো না। এই শুরু হয়ে গেল, 2 ভাই যখন লড়াই করে দিল, যুদ্ধ শুরু করে 2 ভাইয়ের মধ্যে, ছোট ভাই বড় ভাইকে আশা মারলো, সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিতে গিয়েছি, আমার অনুমতি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের জন্য এক একজনের সাথে এক থেকে 2 পারে পার্টনার থাকে। আব্দুর রহমান বিন আওফ যখন বদরের প্রান্তরে চলে গিয়েছে, ওনার মনে একটা ইয়ে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট দিয়েছে, আমি আবু জেহেলকে দুনিয়া থেকে আজকে বিদায় দেব, জাহান্নামের ঠিকানা বানিয়ে দেব, এই কথা ভাবছে। বলে আবু জেহেল তো 10,000 সেনা নিয়েছে, বড় ঘোড়ার উপরে বসে আছে, আর নেতৃত্ব কাফেরদের থেকে নেতৃত্ব আবু জেহেল দিচ্ছে, ওকে মারা খুব কষ্টকর, আমি কি করে মারবো, সেই চিন্তা যখন করছে, আর 2 ভাই এসে পাশে দাঁড়িয়ে গেছে, বলছে চাচা আবু জেহেলকে আপনি চেনেন? 2 ভাই একই প্রশ্ন করছেন। আব্দুর রহমান বিন আওফ প্রশ্ন করলেন, বাবু তোমরা আবু জেহেলকে চিনে কি করবে? বলছে চাচা একবার বলো না। বলছে কেন? বলে আমরা শুনেছি আবু জেহেল নাকি আমার দয়ার নবী, যে নবীর শরীরে মশা হারাম ছিল, সেই নবীকে নাকি অত্যন্ত নির্মম ভাবে কষ্ট দিয়েছে, এই আবু জেহেলকে আমরা শেষ করবো। 2 ভাই আব্দুর রহমান বিন আওফ বলছেন, আশ্চর্য হয়ে গেলেন যে 2 ভাই ছোট বাচ্চা, একজনের বয়স 10, একজনের বয়স 8, এরা বলে কি? এই 2 ভাইয়ের কথা যখন শুনেছে, ইতিমধ্যে আবু জেহেল সামনে সবার মাঝখানে, কাফেরদের মাঝখানে ঘোড়ার উপরে বসে নেতৃত্ব দিচ্ছে। এই চোখে দৃষ্টিটা পড়ে গেল, আব্দুর রহমান বিন আওফের চোখে পড়ে গেল। বাচ্চাগুলো বলছে মুআজ আর মুআবিদ, ওই যে আবু জেহেল। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি ভাবে বলেছি আবু জেহেল ওই 2 ভাই বাসপাখির মতো আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ও ঘোড়ার উপরে ছিল। 2 ভাই যখন ঘোড়ার নিচে দাঁড়িয়ে গেছে, সাইডে ছোট লাগছে, বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই আপনি মারবেন কি করে? ঘোড়া তো অনেক বড়, আবু জেহেল তো তার উপরে বসে আছে, মারবেন কি করে? 2 ভাইরা তো শুধু খেজুর ধরেছিল, খেজুর 2টো ডাল ছিল। বললেন ভাই বিসমিল্লাহ বলে ঘোড়া ভেঙে মারো, আর বিসমিল্লাহ বলে যখন ঘোড়া ভেঙে মেরেছে, আবু জেহেলের ঘোড়া টুকরো নিচে জমিনে পড়ে গিয়েছে, আর আবু জেহেলকে 2 ভাই ধরে মার শুরু করেছে। ইতিমধ্যে আবু জেহেলের সন্তান ইকরামা তখন মুসলমান হয়নি, তখন মুআবিদের হাতটা কেটে দিয়েছে, আর নিজের হাত অজানারে রক্ত হচ্ছে। সঙ্গে সঙ্গে আব্দুর
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের গর্দানটা কেটে দিলেন। ইকরামা ওই বড় ভাই মুআজকে এত জোরে হাত তলোয়ারে মেরেছে, হাত কেটে ঝুলছে, শুধু চামড়া নিয়ে মুআজ দাবত করেছে, ইয়া আল্লাহ আমি হাতে ইসলামকে জয় করতে পারবো না। সঙ্গে সঙ্গে নিজের হাতটা পায়ে নিজেতে টান মেরে ছিঁড়ে দিয়েছে, রক্ত ঝরছে, আল্লাহু আকবার বলে টেনে উঠেছে, আল্লাহ আজকের ইসলামের জন্য আমাদের হাতকে কুরবানি করে দিলাম। সঙ্গে সঙ্গে দুই ভাই আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে গেলেন। ওই হাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআজ আর মুআবিস তোমরা ইসলামকে জিন্দা করেছো, ইসলামের শত্রুকে তোমরা কতল করেছো। দুই ভাইকে সমর্থন করলেন। ইকরামা তখন মুসলমান করেনি, যখন হাতটা কেটেছে তারপরে যখন ইসলাম গ্রহণ করেছে তখন দুই ভাইকে আদর করছে, বলে আমি তখন আমার বাপকে বাঁচানোর জন্য তোদেরকে হাতকে আমি শহীদ করে দিয়েছি। ওরাও ইসলামের জন্য নিজের জীবনকে বাজি রেখে ইসলামকে জিন্দা রাখার জন্য নিজের জানকে কুরবান দিতে রেডি হয়েছে। এক সেকেন্ড তারাও দেরি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্পর্ক দিলেন যে আমার দলে থাকবে, আমার সুন্নতকে ফলো করবে। আমি রাসূল হতে এই জামানা নাই। রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল নেই তো কি আছে, আমার সুন্নতকে দুনিয়াতে রেখে গিয়েছি। আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমি নবী আমাকে ভালোবাসবে, আর আমাকে যা ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান আহসানু কাওলান মিম্মান দা'a ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা হচ্ছে কার কথা উত্তম হবে যে মানুষকে ডেকে ডেকে আল্লাহর ঘরের দিকে আনবে, মানুষকে দাঁড়িয়ে রাখার কথা বলবে, মানুষকে টুপি পরার কথা বলবে, মানুষকে রোজার কথা বলবে, মানুষকে আল্লাহর ভয় ভীতি দেখাবে। এই মানুষের কথাতে কার কথা উত্তম হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর কুল কায়নাতকে সাজিয়েছি আমি আমার বান্দার জন্য। আমি আল্লাহ ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করব না যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ বললেওয়ালা থাকবে একজন। একজন যদি থাকে দুনিয়াতে আল্লাহ বললেওয়ালা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে ধ্বংস করব না। আমরা বুঝতে পারছি যে আল্লাহ বললেওয়ালা হিন্দুরা বলে, খ্রিস্টান বলে, যৌন বলে আল্লাহর নামটা মুখে নামে, কিন্তু এ নাম সে নাম না। এই নামের যখন ফিকির হবে, এই নামের যখন তাসবিহ চলবে, এই নাম নিয়ে যখন আলোচনা করবে যে ভাই আমি নামাজ পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি বাঁচো তোমার আহালকে বাঁচাও। অর্থাৎ আমি নামাজ পড়লে হবে না, আমার ভাই ব্রাদারকে পড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলে আল্লাহু আল-মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে প্রতিটি মুসলমান তোমার ভাই। তুমি নামাজ পড়তে আসছো, তোমার ভাইকে ডাকবে না? তুমি নামাজ পড়তে আসছো, তোমার ভাইকে ডাকবে না? মুআবিস বলেছিল ভাই তুমি জান্নাতে চলে যাবে, আর আমি ভাই আমাকে নিয়ে যাবে না? একসাথে দুই ভাই জান্নাতে শহীদ হবে, একসাথে দুই ভাই যুদ্ধপ্রান্তে শহীদ হবে, একসাথে জান্নাতে যাব। সেদিন বলেছিল ভাই তো আমরা তো সবাই ভাই ভাই, একসাথে কেন কাঁধ মিলিয়ে নামাজ পড়তে কেন আসি না? পৃথিবীর নিজাম যখন ঠিক থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের উপর চলনেওয়ালা যখন পরিপূর্ণটা জমে যাবে, দ্বীনকে ভালোবাসা শিখে যাবে, আর নিজে শিখবে, আর পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দেবে। এই দ্বীন হলো একমাত্র আল্লাহর পছন্দের ধর্ম, এই দ্বীন হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই দ্বীনের প্রচার যখন করতে লাগবে, আল্লাহ তাআলা দুনিয়ার পুরো নিজামটা ঠিক রেখে দেবে। এই দ্বীনের চলনেওয়ালা যখন, কালিমার হক বুঝনেওয়ালা যখন দুনিয়াতে থেকে যাবে, তখন আল্লাহ তাআলা নিজাম ঠিক রেখে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কালিমা যে একবার মুখ থেকে বলেছে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। এর অর্থ কি? যে আমি কালিমা লা ইলাহা পড়েছি আর জান্নাতে চলে যাবে না। আমি যখন থেকে কালিমা লা ইলাহা পড়েছি সেদিন থেকে, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গিয়েছে। আমার জন্য রমজানের এক মাস রোজা ফরজ হয়ে গিয়েছে। আমার যদি অর্থ থাকে যাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে। আমার যদি অর্থ থাকে হজ করা ফরজ হয়ে গিয়েছে। কখন থেকে? যখন থেকে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ যখন আমার মুখে জবানে অন্তরে একই করে নিয়েছি যে যা কিছু হয় আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা প্রশংসার যোগ্য হলো আল্লাহ। এই কথাটা যখন আমি অন্তরে স্বীকার করে নিয়েছি, সেই মুহূর্তে, সেই সময় থেকে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গিয়েছে। প্রতিটি মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফজর করেছি, শুকরিয়া আদায় কজর করেছি, বাদশা জাহাঙ্গীর সাজার তারাও দেশ চালিয়েছে, দুনিয়ার সংসার সমস্ত মধ্যে ব্যস্ত ছিল।
কি তারা আল্লাহর হুকুমকে অমান্য করে না। আমাদের ধর্ম যদি কারে টাকা বেশি হয়ে যায়, তখন কি বলে, গরিব মানুষ বলে রোজা রাখি। আমি তো গরিব না, আমি রোজা কেন রাখবো? হযরত মুসা আলাইহিস সালাম যদি মনে করতে যে আমি লাঠিতে সাগরে মারবো, সাগর রাস্তা হয়ে যাবে, তখন যদি উনি লজিক দেখাতো, তাহলে তিনিও ফেরাউনের হাতে ফেঁসে যেত। কেন তিনি ভেবেছেন আমার আল্লাহর হুকুম, আল্লাহ বলেছে সাগর, মুসা তুমি তোমার লাঠি সাগরে মারো, তোমার আমি কি ব্যবস্থা করে তুমি দেখো। যখন মুসা আলাইহিস সালাম সাগরে নিজের লাঠিটা মারলেন, আর আটখানা রাস্তা বার হয়ে গেল। তখন যদি উনি লজিক দেখাতো যে পিছনটা ফেরাও, আর সামনে তো নিয়ে না, আমি পারবো কি আমার কওমদের নিয়ে, তখন কিন্তু উনি ভাবতো আল্লাহকে আপনি কি বলেন, আমি লাঠি এখন কেন সাগরে মারবো। এখানে কোনো লজিক চলে না, আল্লাহ হুকুম বলেছে আমাকে করতেই হবে, এটা রাসূলের নির্দেশ। আল্লাহ নিজে বলেছেন, ও হাবিব, তোমার উম্মত যদি আমাকে পেতে চায়, আল্লাহ আমাকে যদি পেতে চায়, তুমি তোমাকে যেন অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ যদি আমাকে পেতে চায়, তুমি হাবিব তোমাকে যেন অনুসরণ করে। আমরা হাবিবকে কত অনুসরণ করেছি, খাবার সময় দেখেছি যেখানে কত সুন্নত আছে। মসজিদ ওঠার সময় যে ভেবেছি মসজিদ ওঠার কত সুন্নত আছে। আমার জিন্দেগি যখন সুন্নতের মধ্যে চালিত করব, সুন্নতের মধ্যে জীবন যাপন করব, তো আল্লাহর কসম বলছি কোন মুসিবত ওই বান্দার উপরে পড়বে না। ওই বান্দা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, তখন চারিদিকে ফেরেশতা মাগফিরাতে দোয়া করবে। এই বান্দার ফিকির যে রাসূলের সুন্নত নিয়ে চলবো, রাসূল যে কাজ আমাদের উপরে ছেড়ে দিয়ে গেছে, এই কাজ পুরো উম্মতের উপর ছড়িয়ে দেব। রাসূল যে কাজ আমাদের জন্য জিম্মাদার বানিয়ে দিয়েছেন, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কেঁদেছে, আল্লাহ এই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিন, এই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে, আমরা সেই না চাইতে পেয়ে গেছি, এই জন্য কদর বুঝি না। ইসলামটা আমরা না চাইতে পেয়ে গেছি। বড় রাজার ছেলে যখন রাজার ঘরে জন্ম নেয়, তখন সে দুঃখ জিনিসটা বোঝে না। দুঃখ কি সে নিজের বোঝে নাকি? আর একটা যখন গরিব মানুষ যখন বড়লোক হয়, তখন সে দুঃখের কথা বুঝতে পারে যে আমি কোন হালাতে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহ জগৎ যখন দেখেছিল, তখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? প্রত্যেকটি রূহ জগৎ বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। প্রত্যেকটা রূহ জগৎ বলেছিল। আজকের সে দুনিয়াতে অস্বীকার, কিন্তু রূহ জগতের কথা আমাদের মনে নেই। মায়ের পেটে যে ভাবছিলাম, তখন সে কথাটা মনে নেই, কিন্তু দুনিয়াতে ফালতু কবরে চলে যাব, এই দুনিয়ার সমস্ত কথা মনে থাকে। মানুষ কি কর্ম করেছে, কোথায় পাপ কাজ করেছে, গোপনে নির্জনে কেউ দেখতে পায়নি, সেটা আল্লাহ মনে রাখবেন। আর ফেরেশতাদের বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিব আতীদ, ফেরেশতা রেকর্ড করার ব্যবস্থা, হুকুম পারমিশন দিয়ে গিয়েছে, তোমরা রেকর্ড করো। আমার বান্দা ঘুম থেকে ওঠে আর ঘুমানো পর্যন্ত যা যাবতীয় করবে রেকর্ড করো। কারণ কিয়ামতের দিনে বান্দা অস্বীকার করবে, বলে আমি আল্লাহ গুনাহ করিনি। ওই জন্য করে আল্লাহ সব সংকুচিত রেখেছে। ওই জন্য করে আমাদের বাকি জীবনটা আল্লাহ রাস্তায় কাটাবো ইনশাআল্লাহ। আমার খবরে 20,000 টাকা ছিল, আস্তে আস্তে 10,000 টাকা চুরি হয়ে গেল, আর বাকি 10,000 টাকা থাকবে নাকি? এই 10,000 টাকা ফেলে দেবো না পকেটে করে বাড়ি আসবো? কি করবো? পকেটে করে বাড়ি আসবো। আমাদের 60 বছর জিন্দেগি হয়তো বাঁচবো আমরা, করবো 40 বছর কিংবা 50 বছর অতিবাহিত হয়ে গেছে, কিংবা 25 বছর অতিবাহিত হয়ে গেছে, কারে 10 বছর হয়তো আছে, কারে 20 বছর আছে। এই যে জীবনটা আমরা আল্লাহ রাস্তায় কাটাই, এই যে জীবনটা আমরা আল্লাহ রাস্তায় কাটাই, আপনাকে কিছু করতে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর দিনের দাওয়াত পৌঁছে দেন। যারা বেনামাজি আছে, যারা এই নামাজটা বোঝে না, যারা আল্লাহকে বোঝে না ঠিক মতো, রাসূলকে চিনতে পারে না, এদেরকে শুধু শিখিয়ে দাও, ভাই তোমরা নামাজে এসো, ভাই তোমরা নামাজে এসো, এই নামাজ তোমার কিয়ামতের দিন বাঁচিয়ে দেবে। করবো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ সবাইকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।